শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এই যে ছেলের আমার খুব জ্বর। সকালবেলা ছেলের দেখি প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এসছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে, ঘেমে ঘেমে ঠান্ডা লেগেছে, কারণ ও ভীষণ রকম ঘামে। এই মাথা ধুয়ে দিলাম, তারপরে এইসব ওষুধপত্রগুলো আনলাম। ওআরএস দিই, ডাক্তারবাবু বলে রেখেছিল যখনই ওর শরীর খারাপ হবে ওআরএস দেবে। ওআরএস দিয়েছি, কিনে নিয়ে আসলাম, আর একটা পেটের ওষুধ কিনে নিয়ে আসলাম। বাদ বাকি ওষুধ সব ঘরেই আছে। আজকে জলখাবারে বানাচ্ছি পাস্তা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও পাস্তা ছাড়া বাচ্চাও ছাড়া কিছু খাবে না। হ্যাঁ, আর চা বসিয়েছি, চা খেয়ে নিই। তারপরে এই কোনো রকমের মাথা টাথা ধুইয়ে উঠিয়েছি, ওষুধগুলো খাওয়াতে হবে বলে এই দুটো কটা কিছু খাইয়ে দিয়ে তারপরে ওষুধগুলো খাওয়াবো। এই জন্য নিয়ে এসে বসিয়েছি। টিভি দেখে দেখে একটু খেয়ে নেবে, তারপরে আর কি করবে। ওই জন্য টিভি দেখে দেখে ভুলিয়ে খাইয়ে দেবো, তারপর তো শুয়ে পড়বে। ওখানে সোফায় বসে বসে শুয়ে টিভি দেখছে, আর আমি এখানে বিছনা তুলতে এসেছি। যেহেতু ওর জ্বর হয়েছে, ও বেলা পর্যন্ত শুয়ে থাকছে, সেই জন্য আর বিছনা তোলাটা সকালে হচ্ছে না। এইবার সব গাদা করে রাখা আছে, এগুলো সব এবার আস্তে আস্তে আমি গুছিয়ে তুলব। কালকে সব কাচা হয়েছে, তার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে জড়ো করে দিয়েছে। এগুলো সব পাট করব, আর এই বিছনা বাড়ি সাজিয়ে সুজিয়ে রাখতে হবে। মেয়ে চাদরটা পেতে দিয়ে গেছে, ঝেড়ে দিয়েছিলাম, চাদরটা পেতে দিয়ে গেছে। আর আমি এই বাকি বালিশপত্রগুলো সাজিয়ে দেবো, ওই সব জামা কাপড়গুলো পাট করব, এইসব করব। আজকে প্রচুর কাচাকুচি ভিজে মেশিনে কাচা হয়েছে, ওগুলো কালকে অনেক, তার মধ্যে আরও কিছু জড়ো হয়েছে যেগুলো আমি আজকে কাচবো। ওই জন্য সেগুলো ভিজে রেখেছি, সেগুলো কাচতে যাব। আর কি করব, ছেলের জন্য মন খারাপ, ছেলের বাবার জন্য মন খারাপ। এইভাবে আর বুঝে উঠতে পারছি না যে কি করব। নিজের দিকে তাকানোর সময়ই পাচ্ছি না, নিজের এত কষ্ট শরীরে, নিজের দিকে তাকানোর সময় পাই না। মন মেজাজ একদম ভালো নেই, কেউ তো নেই পাশে। বাবা মা থাকলে দুটো কথা বললে মনের শান্তি পেতাম, বাবা মাও চলে গেছে ছেড়ে। এই জন্যে এইভাবে পড়ে আছি, আর কি করব, সব একলা হাতে করতে হবে। আর শ্বশুর বাড়িতেও বলতে গেলে সবাই থেকেও নেই, কেউ কারোর জন্য নয়, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। ফিরেও কেউ দেখে না যে তোমার কি কষ্ট হচ্ছে। এইভাবেই জীবন চলে যাচ্ছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও চলে যাই, সেখানে অন্তত সেখানে খেটে গেলেও তো বলতে পারবো যে না, আমার কেউ নেই দেখার। সকাল থেকে এতক্ষণ ধরে রান্না বান্না করে ছেলেকে সামলে এই করে ছেলের মাথা ধুয়ে সব কিছু করেও কারোর কোনো হেল্প নেই। এদিকে সব বস্য করতে হবে, কী আর করব, সবই কপাল, যাবার তো কোনো জায়গা নেই। আর এই দেখুন, মেয়েকে বাসে তুলে দিয়ে এসেছি, যে আসার সময় দেখছি আকাশটা কীরকম শরৎকালের আকাশের মতন হয়ে আছে, নীল আকাশ। তা আমার এই গলিতে সেদিনকে বৃষ্টি দেখিয়েছিলাম। ঠিক আছে বন্ধু।